আসসালামু আলাইকুম। তোমাদের সবচাইতে ভয়ের একটা টপিক হলো রাইট ফর্ম অফ ভার্ব। কারণ এইটা এতটাই কঠিন লাগে তোমাদের কাছে যে তোমরা আসলে বুঝতেই চাও না যে এটা একটা সহজ টপিক। ঠিক যেভাবে তোমরা এসএসসি তে এটা শেষ করে এসেছো, এইচএসসি তেও পেয়েছো, তারপরেও এটার ভয় যায় না। কারণ আমাদের বইগুলোতে এইটা সম্পর্কে 40-45, কোনো কোনো বইতে 50টারও বেশি নিয়ম দেওয়া আছে। ওই নিয়মগুলো মুখস্থ করানো হয় আমাদেরকে, যেটা আসলে আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আজকের এই ছোট্ট 4-5 মিনিটের একটা ক্লাসে তোমাকে ভার্ব সম্পর্কে এমন এক কিছু ধারণা দেব, যে ধারণাগুলো পাওয়ার পরে তুমি ভার্বটাকে অন্যভাবে চিন্তা করতে শিখবা। তোমাদের আর 1 মাস আছে পরীক্ষার, এখন এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা করার পর ভার্ব সম্পর্কে তোমাদের ধারণাটা একটু চেঞ্জ হয়ে যাবে। যে কোনো ব্যাচের স্টুডেন্টরাই এটা করতে পারো, কারণ এসএসসি, এইচএসসি বা যে কোনো পরীক্ষাতেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। চলো, আজকে আমরা আমাদের টপিকের নাম হলো মিস্টার ভার্ব। মিস্টার ভার্ব কেন দিছি? কারণ এটা আসলে একটা ভেজালে জিনিস। মিস্টার ভার্ব, তো আজকে আমরা আসলে দেখি আমরা ভার্ব আসলে কয় রকম ভাবে বসাই। আমরা ভার্ব বসাই, ভার্বের বেস ফর্ম বসাই, ভার্বের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর রূপ বসাই আমরা সাধারণত। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বলতে আমি প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে বুঝিয়েছি। এবার দেখো, আমরা যদি ভার্বের বেস ফর্ম বা ভার্বের 1 নম্বর রূপ কোথায় বসে একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম বা 1 নম্বর রূপ বসে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো যেই টেন্সটা স্বাভাবিকভাবে প্রতিনিয়ত করি আমরা, এমন কোনো কাজকে বোঝায়। রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত করি, যেমন প্রতিদিন স্কুলে যাই, প্রতিদিন ভাত খাই, প্রতিদিন ঘুমাই, এই কাজগুলো স্বভাবগত কাজ বা চিরন্তন সত্য, এইগুলো প্রকাশ করে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন ওইখানে থাকে অলওয়েজ মানে প্রতিদিন, রেগুলারলি মানে প্রতিদিনই, ডেইলি মানে প্রতিদিন, অলওয়েজ মানে একটু মিস্টেক হয়েছে, অলওয়েজ মানে হয়তো বা সব সময়। তারপরে দেখো জেনারেলি, সাধারণত, বা চিরন্তন সত্য। এই যে 4টা লিখছি, এই 4টার একটা আছে। আর চিরন্তন সত্য, এইগুলো যেই সেন্টেন্সে তোমার থাকবে তুমি বুঝে ফেলবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মানে ভার্বের যে ফর্ম ওই ফর্মই থাকবে, ব্র্যাকেটে তোমার একটা ভার্ব দেওয়া থাকবে না, ওইটাই রাখবা। কোনগুলো থাকলে? অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, জেনারেলি বা কোনো চিরন্তন সত্য। যেমন দি সান রেজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো চিরন্তন সত্য। ম্যান ইজ মর্টাল, এটা তো সবাই জানে, মানুষ মরণশীল, মানুষ একদিন মরবেই। তো এটা চিরন্তন সত্য। এরকম যখন থাকবে তখন তুমি যেই ভার্বটা থাকবে ওই ভার্বই বসাই দিবা, কোনো পরিবর্তন করবা না। আবার আসো, দেখো টু প্লাস ভার্ব ওয়ান, টুর পরে যদি তোমার ফাঁকা ঘর দেওয়া থাকে, টু একটা প্রিপোজিশন, এরপরে যদি ফাঁকা ঘর দেওয়া থাকে তুমি বুঝে নিবা টুর পরে অলওয়েজ ভার্বের 1 নম্বর রূপ বসবে, অলওয়েজ ভার্ব 1 নম্বর রূপ আসবে টুর পরে। আবার হি, শি, ইট বা অন্য কোনো নাম, এখানে বোঝানো হয়েছে যে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, যেটা আমরা অলওয়েজ শিখে এসেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। তখন দেখো ভার্বের সাথে এস বা ইএস নিতে হবে। এমনিতে তো ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস নিবা, ভার্বের 1 নম্বর রূপ যা তাই থেকে যাবে, যে এগুলো থাকলে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো অন্য কোনো নাম, আমি, তুমি বাদে, তাহলে সেখানে ভার্বের সাথে এস বা ইএস বসাতে হবে। ঠিক এখানে দেখো ক্যান, মে, উইল, এ দেখো মডেল ভার্ব। মডেল ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, যে ভার্ব সেই ভার্বই থাকে। ক্যান, মে, উইল এগুলোর পরে ভার্বের যে ফর্ম সেই ফর্মই থাকবে, কোনো পরিবর্তন হবে না। যে ফর্ম সেই ফর্মই রেখে দিবে, অর্থাৎ ভার্বের যেটা দেওয়া আছে ওইটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এই দেখো এখানে প্রায় 10টার উপরে নিয়ম আমি বুঝাই দিছি, জাস্ট এইটুকু একটা বোর্ডের মধ্যে। এবার আসো, ভার্বের 2 নম্বর রূপ কখন বসে? 2 নম্বর রূপ বসে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ভাইয়া একমাত্র একটা জায়গা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স যেখানে ভার্বের 2 নম্বর রূপ বসে। ঠিক যেমন এইখানে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের 2 নম্বর রূপ, অতীতের কথা বলা হয়, পাস্টে অতীতের কথাই বলা হবে, এটা স্বাভাবিক। এই যেই সেন্টেন্স গুলোতে আর কি, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, এগো, অনস আপন এ টাইম, এইগুলা দেখবা, যেই সেন্টেন্সে দেখবা তুমি চোখ বন্ধ করে ওই যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বের 2 নম্বর রূপ করে দিবা। 2 নম্বর রূপ মানে ওই যে, ধরো তোমার যদি দেওয়া থাকে মেক, তাহলে তুমি এটাকে করে দিবা মেড, এটাকে করে দিবা মেড। এই যে 2 নম্বর রূপ, ভার্বের 2 নম্বর রূপ এটা, এটা ভার্বের 1 নম্বর রূপ, এরকম প্রত্যেকটা ভার্বের তো আছে। তো যখনই দেখবা লাস্ট, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, এগো, ওয়ান্স আপন এ টাইম, এইগুলা আছে, তখন তুমি চোখটা বন্ধ করবা আর ওইখানে যে ভার্ব দেওয়া আছে তার 2 নম্বর রূপ করে দিবা, শেষ। এবার আসো ভার্বের 3 নম্বর রূপ। ভার্বের 3 নম্বর রূপ দেখো, ভার্বের 3 নম্বর কখন বসে? ম্যাক্সিমাম শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটারই পারফেক্ট টেন্সে ভার্বের 3 নম্বর রূপ বসে। পারফেক্ট টেন্সে অলওয়েজ হ্যাভ থাকে, হ্যাজ থাকে, হ্যাড থাকে। এরপরে বিং প্লাস ভার্বের 3 নম্বর রূপও বসে। বিং যেখানে থাকবে,
বিং দিয়ে ফাঁকা ঘর দেওয়া আছে, ভার্বের 3 নম্বর রূপ বসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে ফাঁকা ঘর দেওয়া আছে, ভার্বের 3 নম্বর রূপ বসবে। এখন তোমার একটা জিনিস বুঝতে হবে, এই যে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কখন হয়? প্রেজেন্ট পারফেক্ট অতীতে কোনো কাজ শেষ হয়ে তার ফল এখনো বিদ্যমান আছে, এমন কোন জিনিস হইলে তখন সেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলে। এম ইজ আর ওয়াজ ওয়ার, এখন এম ইজ আর ওয়াজ ওয়ার পরে তো ভাইয়া এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসে পড়ছি, এরপর তো ভার্বের সাথে আইএনজি হয়। ভার্বের 3 নম্বর রূপ কি করে হবে এটা বোঝায়, যখন কোনো কিছু কারোর দ্বারা করা হবে তখন এইগুলার পরে ভার্বের 3 নম্বর রূপ বসবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, যেমন কম্পিউটার ইজ মেড বাই সায়েন্টিস্ট। এখন দেখো কম্পিউটার ইজ এর পরে মেড কেন হলো? মেক্স হইতে পারতো, মেকিং হইতে পারতো, মেড কেন হইলো? মেড হওয়ার কারণ এইটাই কি সায়েন্টিস্টদের দ্বারা কম্পিউটারটা বানানো হয়েছে। এই যে কারোর দ্বারা কিছু করা হয় এমন যদি বোঝায়, সেখানে ভার্বের এম ইজ আর ওয়াজ আর থাকলো, এরপরে ভার্বের 3 নম্বরও বসে। ক্লিয়ার করতে পারছি? এবার দেখো প্যাসিভ মডাল প্লাস ভার্বের 3 নম্বর। প্যাসিভ মডাল কোনগুলো? কুড, উড, উড কুড মাইট, এই যে জিনিসগুলো আছে এরপরে ভার্বের 3 নম্বর রূপ বসবে। কি বুঝতে পেরেছো? এবার দেখো জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, এই যে এখানে যেমন আমরা এইগুলো করেছি, এখানে যেমন আমরা এই যে এইগুলো করেছি, ঠিক তেমনই এখানে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, এগুলোর পরে অলওয়েজ ভার্বের 3 নম্বর রূপই বসবে, কোনো চেঞ্জ নাই, 3 নম্বর রূপই বসবে। এবার দেখো ভার্বের সাথে আইএনজি কখন বসে? আইএনজি বাই প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ড মানে বাই এর পরে ফাঁকা ঘর দেওয়া আছে, ওই ভার্বটার সাথে আইএনজি করে দিবা। ওয়াইল এর পরে ফাঁকা ঘর দেওয়া আছে, ওই ভার্বটার সাথে আইএনজি করে দিবা। উইদাউট এর পরে ফাঁকা ঘর দেওয়া আছে, ওই ভার্বটার সাথে আইএনজি করে দিবা। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি, এটা তো ভাইয়া তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে করে আসছো। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি। তারপরে দেখো সাজেস্ট, স্টপ, স্টার্ট, এইগুলোর পরেও ভার্বের সাথে আইএনজি হয়। এবার দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার, এই যে সেই প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন দেখবা বর্তমানে কোনো কাজ চলমান বোঝাচ্ছে, তখন এই এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি। অতীতে কোনো কাজ চলছিল এমন বোঝাচ্ছে, তখন এই এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? এবার এই একটা জিনিস দেখো, ভার্বের সাথে আইএনজি, ভি3, ভি2, ভি1, ভার্বের বেস্ট ফর্ম, কখন কোনটা বসে, এই যে এইটুকুর মধ্যে প্রায় 30-35টার উপরে নিয়ম আছে, কিন্তু জাস্ট একটা বোর্ডের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই জিনিসগুলো যদি তোমরা পড়ো, তাহলে তোমার যে ভার্বগুলো আসবে সেই ভার্বের মধ্যে থেকে তুমি মিনিমাম 8টা থেকে 9টা তো মিনিমাম অ্যান্সার করতে পারবা। আর যদি আর একটু পড়াশোনা করো তাহলে তুমি 10টায় অ্যান্সার করতে পারবা। এই নিয়মগুলোর বাইরে আর কমপ্লিটিং সেন্টেন্সের কয়েকটা নিয়ম আছে। কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম তোমরা আমার বিগত ভিডিওগুলোতে দেখতে পারবা, অল্প সময়ে শিখাই দিছি। যেমন লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বসে, তারপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে বা অ্যাজ ইফ অ্যাজ দোর পরে ভার্বের 2 নম্বর রূপ বসে। তো এইগুলা হলো কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম। কমপ্লিটিং সেন্টেন্সের ওই নিয়মগুলো দেখে আসো। আর এইটুকু করলে তোমার কমপ্লিটিং সেন্টেন্স প্লাস ভার্বের 100% একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের শর্ট ট্রিক্স যেগুলো পরীক্ষার আগে তোমাকে কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে সাহায্য করবে, এইগুলো যদি তুমি পেতে চাও তাহলে আমি যে ভিডিওটা এখন দেখতেছো, ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে দাও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও আমাদের ইজি এডুকেশন প্ল্যাটফর্মটাকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।